আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অনেক বড় সুন্নাত নিয়ে, আর সেটি হচ্ছে সালাম। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালামের অনেক তাকিদ দিয়েছেন, কারণ এর মাধ্যমে পরস্পরের মহাব্বত বৃদ্ধি পায়, একে অপরের সাথে সম্পর্ক ভালো হয়। তাই পরিচিত অপরিচিত প্রত্যেক মুসলমানকেই সালাম দেওয়া উচিত, কারণ সালাম হচ্ছে ইসলামে একটি হক। দেখুন আমাদের ইসলামটা কত সুন্দর। যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়, সাথে সাথে আমরা তার জন্য দোয়া করে দিই, আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটি হাদিসে আছে, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি সেই ছোট ছোট বাচ্চাদেরকেও সালাম দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো এই সালামের পাশাপাশি যখন কাউকে সালাম দিয়ে মুসাফা করা হয়, তখন ওই দুই ব্যক্তি মুসাফা করার পর আলাদা হওয়ার সাথে সাথে তাদের সগীরা গুণাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে সালামের পরে মুসাফা করা, এটা হচ্ছে আল্লাহর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যেতেন, যে যেমনই মানুষ হোক না কেন, সবাইকে সবার আগে তিনি সালাম দিতেন। কখনও তিনাকে কেউ আগে সালাম দিতে পারেনি। তো এটা হচ্ছে আল্লাহর নবীর একটি অনেক বড় সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যখন তোমরা একে অপরের সাথে সালাম বিনিময় করবে এবং দুইজনে আলাদা আলাদা হয়ে যাবে, এবং যদি একটি গাছেরও আড়াল হও, তবু আবার দেখা হলে তোমরা আবারও সালাম বিনিময় করবে। সুবহানাল্লাহ। তো দেখুন এই সালামের কত মর্যাদা, আর এই সালামকে বলা হয় মুসলমানদের একটি হক। এই জন্য তো আমাদের নবীজি বলেছেন, আফসুস সালাম, তোমরা বেশি বেশি সালাম বিনিময় করো। এর অনেক ফজিলত রয়েছে হাদিসে। আর সুন্নাতের উপরে যদি কোনো বান্দা আমল করে, তাহলে সেই বান্দা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় হয়ে যায়। তাই আমাদের সকলের উচিত গুরুত্বের সাথে সুন্নাতের উপরে আমল করা। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করেন। আমিন।